36 বছরের মধ্যে আমি সাপের কাছে কোনো সিলিন্ডার করিনি। সেল ভাইপারে কামড় দিলে রোগী বাঁচানোটা খুবই কষ্ট। হাজার কে একজন বাঁচি কিনা আমার সন্দেহ। আমার প্রশ্ন হলো সায়েন্সের কাছে, দীর্ঘত পিছনে ওজা না থাকলে এই যে 15 বছর আগে কাজ করছে কারা, তখন কোথায় ছিল আপনার সায়েন্স? আজকে সায়েন্স বলে এই কথা, ওজা বলতে নাই এই কথা কয় কেন? ওজা গোজা পচাইতে লাগে, এটা সায়েন্সে কয় আর কি। আমি শান্তু সে এটা হলো সবচেয়ে বড় সোশ্যাল নেশা। 36 বছর ধরে কাজ করতেছি। সাপের কামড় একে 3-4 বারই খাইছে। তা খাইলেও আমার কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। আর কামড় খায়া মনে করেন আমার কোনো ব্যাঘাতও ঘটেনি, আমার কারোর কাছে যাওয়াও লাগেনি। আমারটা আমি ছাড়ছি আর কি। রাসেল ভাইপার আমার টেকটিসই আমি ধরি, আমার সেই টেকটিস সমস্ত কিছু জানা আছে। তো রাসেল ভাইপার না, এই দেশে এমন কোনো সাপ যদি থাকে আমি সেটাও ধরতে পারবো। আমি কোনো সাপের কাছ থেকে আজও এই 36 বছরের মধ্যে আমি সাপের কাছে কোনো সিলিন্ডার করিনি। সায়েন্স যেই কথা বলে, সায়েন্সে বলে যে ওঝা বলতে কিছুই নাই। তা আমার প্রশ্ন হলো সায়েন্সের কাছে, যে সায়েন্স যেই কথাটা বলে যে ওঝা বলতে কিছু নাই, তাইলে দীর্ঘত আজকে ইঞ্জেকশন এই ভ্যাকসিন নামলো মনে করেন আজকে 10 থেকে 12 বছর বা 15 বছর দীর্ঘত পিছনে। আরো যে বাপ দাদার যুগ গেল, ওই সময় যে সাপে কামড় দিছে তখন ভালো করছে কারা? তখন সায়েন্স কোথায় ছিল? আজকে সায়েন্স বলে এই কথা, ওঝা বলতে নাই এই কথা কই কেন? ওঝা বলতে ঠিকই আছে, কিন্তু সায়েন্সে ওরা না করে যে ওঝা বলতে কিছুই নাই। ওঝা অবশ্যই আছে, ওঝা না থাকলে এই যে 15 বছর আগে কাজ করছে কারা, তখন কোথায় ছিল আপনার সায়েন্স? কোথায় ছিল ইঞ্জেকশন? আজকে তো মনে করেন সায়েন্সে কয় যায় ওঝা বলতে কিছুই নেই। কারণ এগোটা আরো বড় রাখবো, এই 2 লাখ উদ্দেশ্য কথা বুঝলেন। মানে মানুষের পচাইতে যা লাগে, ওঝা গোজা পচাইতে লাগে, এটা সায়েন্সে কয় আর কি। সেল ভাইপারে কামড় দিলে আমার জানা মতে বা আমি যা দেখি, রোগী বাঁচানোটা খুবই কষ্ট। কারণ হাজার কে একজন বাঁচি কিনা আমার সন্দেহ রাসেল ভাইপারে কামড় দিলে। এখন আমরা কইতাছি মানে এরা ভ্যাকসিন দিতেই থাকবে, কারণ আমার কাছে কষ্ট করে এলাম। আমরা যখন সায়েন্সে যখন আমাকে অনেক বিশ্বাস করে না, তা আমরা আর বিশ্বাসের মধ্যে যাবো গা, মানুষের করবো গা।